হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরডব্লিউ সাইট একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের ক্লাস 12 সেমিস্টার 4 এর ক্লাস চলছে, যেখানে তোমাদের ইউনিট 1 যেটা বেসিক অফ অপারেটিং সিস্টেম, এই ইউনিটটা পড়াচ্ছিলাম। এই পার্টিকুলার ইউনিটটা শুধুমাত্র কম্পিউটার অ্যাপ্লিকেশনদের জন্য আছে, কম্পিউটার সায়েন্সের কিন্তু এই ইউনিটটা নেই। তাই আপাতত যে ক্লাসগুলো চলছে ক্লাস 12 সেমিস্টার 4 এর, সেগুলো কিন্তু শুধুমাত্র কম্পিউটার অ্যাপ্লিকেশনদের জন্য। তাই তোমাদের একটুখানি অপেক্ষা করতে হবে। অলরেডি তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা সেটা আমি কমপ্লিট করে দিয়েছি। আজকে তোমাদেরকে আমি দ্বিতীয় চ্যাপ্টার, যেটা অপারেটিং সিস্টেম অর্গানাইজেশন, এটা শুরু করব। মেবি এই চ্যাপ্টারটাকে আমি দুটো আলাদা পার্টে ভাগ করে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ছোট ভিডিও আমি তোমাদেরকে আপলোড করব। তো এখানে তোমরা জানতে পারবে প্রসেস মোড কি, ইউজার মোড কি, কার্নেল মোড কি, কার্নেল কি জিনিস, সিস্টেম কল বা সিস্টেম প্রোগ্রাম কিভাবে কাজ করে, এগুলো পুরো ডিটেইলে। তো চলো এক এক করে জেনে নিই আমাদের কি কি এখানে পড়তে হবে। তো সবার ফার্স্টে তোমাদের যে চ্যাপ্টারের নাম এখানে দেওয়া রয়েছে অপারেটিং সিস্টেম অর্গানাইজেশন। এটা ইউনিট 1 এর একটা পার্ট, যেটা হলো বেসিক অফ অপারেটিং সিস্টেম, মানে অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা এখানে কিন্তু শিখছি। এটা শুধুমাত্র কম্পিউটার অ্যাপ্লিকেশনদের জন্য আছে। চ্যাপ্টারটা শুধুমাত্র কম্পিউটার অ্যাপ্লিকেশনদের, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। তো প্রথম প্রশ্ন আসে, অপারেটিং সিস্টেমের সংগঠন বলতে কি বোঝায়, বা অপারেটিং সিস্টেম অর্গানাইজেশন কি? অপারেটিং সিস্টেম সংগঠন বলতে বোঝায় একটি অপারেটিং সিস্টেম কিভাবে গঠিত হচ্ছে এবং তার বিভিন্ন অংশকে একে অপরের সাথে কিভাবে কাজ করছে সেগুলোকে। এর মূল লক্ষ্য হলো কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে কার্যকরভাবে পরিচালনা করা এবং ব্যবহারকারীকে সহজে কম্পিউটারকে ব্যবহার করতে সাহায্য করা। অপারেটিং সিস্টেমের প্রধান গঠন বা স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করো। এর নিশ্চয় একটা গঠন আছে, সেটা কি কি? সবার ফার্স্ট আছে একক গঠন বা মনোলিথিক স্ট্রাকচার। অপারেটিং সিস্টেমের প্রচুর ধরনের স্ট্রাকচার আছে, তার মধ্যে কিন্তু এটা বেসিক একটা স্ট্রাকচার, মনোলিথিক বা একক গঠন। এই ধরনের গঠনে কার্নেলের সমস্ত কাজ একত্রিতভাবে বড় প্রোগ্রামের মধ্যে থাকে। এটি দ্রুত কাজ করে, কিন্তু কোনো একটি অংশে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু পুরো সিস্টেমটা কম্প্রোমাইজ হতে পারে। এর এক্সাম্পল লিনাক্স, ইউনিক্স। এরপরে আসে স্তরবদ্ধ গঠন বা লেয়ার্ড স্ট্রাকচার। এই ধরনের স্ট্রাকচারে কি হয়, এই পদ্ধতিতে অপারেটিং সিস্টেমকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। প্রতিটি স্তর একে অপরের ওপর নির্ভরশীল। এই সিস্টেমের গঠন এবং ত্রুটি খুঁজে বার করা সহজ করে তোলে। এর এক্সাম্পল ইউনিক্স। এরপর আসে ক্ষুদ্র কার্নেল গঠন বা মাইক্রো কার্নেল স্ট্রাকচার। এই পদ্ধতিতে কার্নেল শুধুমাত্র সবথেকে জরুরি যে কাজগুলো সেগুলোই করে, আর বাকি যে কাজগুলো সেগুলোকে নর্মালি তোমাদের ব্যবহারকারী স্তর বা ইউজার লেভেল প্রোগ্রামে স্টোর করে রেখে দেয়। এর ফলে কি হয়, সিস্টেমটি আরো স্থিতিশীল হয়। এর এক্সাম্পল মিনিক্স আর ম্যাক ওএস। মানে মডুলার গঠন বা মডিউলার স্ট্রাকচার। এখানে অপারেটিং সিস্টেমকে আলাদা আলাদা মডিউল হিসেবে ডিজাইন করা হয়। প্রতিটি মডিউলকে প্রয়োজন অনুযায়ী লোড বা আনলোড করা যায়, যা স্ট্রাকচারকে আপডেট করতে সুবিধা করে। এর এক্সাম্পল আধুনিক লিনাক্সের যে ধরনের অপারেটিং সিস্টেমগুলো আছে সেগুলো সব। আর সবার লাস্টে হলো হাইব্রিড স্ট্রাকচার। এটি মনোলিথিক এবং মাইক্রো কার্নেল এই দুই ধরনের গঠনের বৈশিষ্ট্য বহন করে। মনোলিথিকে যেখানে আমরা ছোট ছোট মডিউলে ভাগ করতে পারি কোনো অপারেটিং সিস্টেমকে, আর মাইক্রো কার্নেলে যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলো ডাইরেক্টলি কার্নেলের মাধ্যমে চালাতে পারি। এই দুটোরই বৈশিষ্ট্য মিলিয়ে তৈরি হয়েছে এই হাইব্রিড স্ট্রাকচার। যেখানে আজকে যত আধুনিক অপারেটিং সিস্টেম আছে, যদি তোমরা উইন্ডোজ 10, 11 যা ধরো না কেন, বা লিনাক্সের যেসব উবুন্টু, কালি লিনাক্স, প্যারেট ওএস বা ম্যাক ওএস, এই সমস্ত কিছু কিন্তু এই হাইব্রিড স্ট্রাকচারের নিয়মে মেনে কাজ করে। এরপরে প্রশ্ন বলছে প্রসেস মোড বা এক্সিকিউশন মোড কি? অপারেটিং সিস্টেমে প্রসেস মোড হলো একটি নিরাপদ ব্যবস্থা, যা অপারেটিং সিস্টেমকে ইউজার প্রোগ্রাম থেকে আলাদা করে রাখে। এবার এই প্রসেস মোডেরও কিছু ভাগ আছে। পরে প্রশ্নেই বলা আছে প্রসেস মোড কত প্রকার ও কি কি। অপারেটিং সিস্টেমের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য এটিকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা ইউজার মোড আর একটা কার্নেল মোড। ইউজার মোড মানে যেখানে সাধারণ কাজকর্ম হয়, কার্নেল মোড মানে যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের কাজকর্ম করা হয়। বেসিক এটা বুঝে রাখো, এরপরে এগুলো ডিটেলও তোমরা জানতে পারবে। এবার আসে কি ইউজার মোড কাকে বলে। ইউজার মোড হলো অপারেটিং সিস্টেমের একটি নিরাপদ পরিবেশ, যেখানে ব্যবহারকারীর অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামগুলো চলে। সমস্ত প্রোগ্রাম কিন্তু এই পার্টিকুলার ইউজার মোডেই চলে। তুমি তোমার কম্পিউটারে যে সমস্ত কাজকর্ম করছো 99% চান্স আছে সেটা ইউজার মোডে করছো। তুমি এমন কোনো প্রোগ্রাম তৈরি করছো যেটা কার্নেল লেভেলে গিয়ে কাজ করবে, তখন কিন্তু তোমাকে একমাত্র সিস্টেম কল ব্যবহার করে কার্নেল মোডে যেতে হবে। আদারওয়াইজ তুমি কিন্তু ইউজার মোডেই কাজ করবে। এবার এই সিস্টেম কল কি, কার্নেল মোড কি আছে, এরপরেই আসছে, তখন ভালো করে আরো বুঝতে পারবে। বেসিক্যালি ইউজার মোড মানে তোমরা বুঝে নাও, কোনো ইউটিউবে গিয়ে ভিডিও দেখছো কোনো ব্রাউজারের মাধ্যমে,
অফিস ওয়ার্ডের মাধ্যমে নানা ধরনের কাজ করছো, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এগুলো সব ইউজার মোডেই চলে, মানে বেসিক কাজকর্ম। এই মোডে সফটওয়্যার সরাসরি হার্ডওয়্যার বা কার্নেলের গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করতে পারে না। কার্নেল কিন্তু কম্পিউটারের একটা গুরুত্বপূর্ণ পার্ট, তাই তোমরা অনেকবার এই নামটা শুনতে পারবে। এরপরে ইউজার মোডের কয়েকটি বৈশিষ্ট্য। ফার্স্টে, সসীম অধিকার। কার্নেল মোডের কাছে কিন্তু সমস্ত অধিকার থাকে, সেখানে ইউজার মোডের কাছে কিন্তু অধিকার সীমিত থাকে। ও শুধুমাত্র রেস্ট্রিক্টেড কিছু কাজকর্ম করতে পারে, বাকি কোনো কিছুর কিন্তু ওর কাছে অ্যাক্সেস থাকে না। নিরাপত্তা। কার্নেল মোডের সঙ্গে সরাসরি এর যোগাযোগ না থাকার কারণে যে প্রোগ্রামগুলো ইউজার মোডে চালানো হয় সেগুলো কিন্তু কম্পিউটারকে ডাইরেক্টলি কোনো বড় ক্ষতি করতে পারে না। নিয়ন্ত্রণ। ইউজার মোডে যদি কোনো ধরনের প্রোগ্রাম ক্র্যাশ করে, সেক্ষেত্রে কিন্তু তোমার যে কম্পিউটারটা আছে সেটা পুরোপুরি কম্প্রোমাইজ হবে না, কারণ ও পুরো হার্ডওয়্যারের অ্যাক্সেস পাচ্ছে না। তার জন্যই শুধুমাত্র কিছু সময়ের জন্য তোমার কম্পিউটারটা স্লো হয়ে যাবে বা ওই পার্টিকুলার সফটওয়্যারটা ক্র্যাশ করে যাবে, বাট তোমার কম্পিউটার কিন্তু ঠিক থাকবে। সবার লাস্ট, যোগাযোগের মাধ্যম। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, খুব ভালো করে বুঝবে। একটু আগে তোমাদেরকে বললাম সিস্টেম কল। এবার সিস্টেম কলটা কি, এটা তো পরে আসছি, আগে বেসিক জেনে রাখো। তোমরা যখন কোনো সফটওয়্যার ওপেন করছো তোমার কম্পিউটারে বা তোমার মোবাইলে, সেটা কিন্তু অ্যাজ এ ইউজার মোডেই চালু হয়। এইবার যদি তোমার ওই পার্টিকুলার সফটওয়্যারের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল বা কার্নাল লেভেলে কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে একটা পারমিশন নিতে হয়। কি ধরনের পারমিশন, সেটাই এখানে বুঝতে পারবে। বলছে কার্নেলের কোনো পরিষেবার প্রয়োজন হলে এটি সিস্টেম কল ব্যবহার করে, এটি মানে ইউজার মোড সিস্টেম কল ব্যবহার করে কার্নেলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে, একটা রিকোয়েস্ট পাঠাতে পারে কার্নেলকে। যদি কার্নেলের মনে হয় যে হ্যাঁ রিকোয়েস্ট একটা ভ্যালিড রিকোয়েস্ট, সেটাকে অ্যাকসেপ্ট করা যেতে পারে, তাহলে কার্নেল মোড সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, তখন ইউজার মোডটা কার্নেল মোডে সুইচ হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এইবার আসে কার্নেল কি। কার্নেল কি? কার্নেল হলো অপারেটিং সিস্টেমের সবথেকে গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় অংশ। এটি হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে একটি সেতুর মাধ্যমে সেতুবন্ধন করতে সাহায্য করে। এটিকে অপারেটিং সিস্টেমের হৃদয় বলা হয়। তোমরা জানো সিপিইউকে কম্পিউটারের ব্রেন বলা হয়। আর যদি তোমাদেরকে কোনো জায়গায় প্রশ্ন করে কম্পিউটারের হৃদয় কাকে বলা হয়, তাহলে তোমরা বলবে কার্নেল। কার্নেল সিপিইউর একটা হৃদয়। এবার এই কার্নেলটা কিন্তু শুধুমাত্র কম্পিউটারে নেই, এই কার্নেল তোমাদের যে মোবাইলটা তোমরা ইউজ করছো সেখানেও কিন্তু আছে। যত ধরনের ইলেকট্রনিক আইটেম আছে প্রতিটা জায়গায় কার্নেল কিন্তু প্রেজেন্ট আছে। কার্নেল মোডের বৈশিষ্ট্য। কার্নেল মোড সম্পূর্ণ অধিকার থাকে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের। এটি যে কোনো কম্পোনেন্টকে পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করতে পারে। কার্নেল মোডে যদি কোনো ধরনের ত্রুটি দেখা যায় তাহলে পুরো সিস্টেম নষ্ট হতে পারে, যেখানে ইউজার মোডে যদি কোনো ত্রুটি দেখা যেত তাহলে পুরো সিস্টেম নষ্ট হতো না, কার্নেল মোডে কিন্তু এটা হতো। রিজন, কার্নেল মোডের কাছে পুরো হার্ডওয়্যার আর সফটওয়্যারের সমস্ত কিছুর অ্যাক্সেস থাকে। এইবার কার্নেলের প্রধান কাজগুলি কি কি? কার্নেলের প্রধান কাজ প্রসেস ম্যানেজমেন্ট। কার্নেল কোনো প্রসেসকে মেনটেন করতে পারে, যে সেই প্রসেসটা কতক্ষণ চলবে, সেই প্রসেসটা চালানোর জন্য কত রিসোর্স লাগবে, এই সমস্ত কিছু। এরপর আসে মেমোরি ম্যানেজমেন্ট। কোনো প্রোগ্রাম কতটুকু মেমোরি ব্যবহার করবে, কখন তা মুক্ত হবে, তা ঠিক করে কে এই কার্নেল মোড। এরপরে ডিভাইস ম্যানেজমেন্ট। কম্পিউটারে বিভিন্ন ডিভাইস আছে, যেমন সেটা ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস, এই সমস্ত ডিভাইসকে ম্যানেজ করে কে এই কার্নেল। ফাইল ব্যবস্থা, কোন ডেটাকে অ্যাক্সেস করতে হবে, কোনটাকে সংরক্ষণ, কোনটাকে ডিলিট, কোনটাকে রিনেম, এই সমস্ত মেনটেন করে কার্নেল। নিরাপত্তা ও অ্যাক্সেস নিয়ন্ত্রণ, ব্যবহারকারী এবং প্রোগ্রামগুলোর নিরাপত্তা নিশ্চিত করে কে এই কার্নেল। ইউজার মোডের কোন প্রোগ্রাম কার্নেল মোডের অ্যাক্সেস পাবে বা সম্পূর্ণ হার্ডওয়্যারের অ্যাক্সেস পাবে, সেটাও কে মেনটেন করে, এই কার্নেলই মেনটেন করে। এরপরে কার্নেল কত প্রকার ও কি কি উদাহরণ সহ লেখো। দেখো বেসিক্যালি কার্নেল 3 প্রকারের হয়। একটা মনোলিথিক কার্নেল। কি বলছে? এই ধরনের কার্নেল সমস্ত ফাংশন একটি একক ইউনিটে থাকে, যত ধরনের কাজ পার্টিকুলার একটা ইউনিটে থাকবে। সেটা কোনো প্রসেস ম্যানেজমেন্টের কাজ হতে পারে বা ফাইল সিস্টেমের কাজ হতে পারে। এর এক্সাম্পল লিনাক্স। উইন্ডোজে কিন্তু এই পার্টিকুলার কাজটা হয় না, এর জন্য অ্যাডভান্স অপারেটিং সিস্টেম লাগে, আর অ্যাডভান্স অপারেটিং সিস্টেম কিন্তু লিনাক্স। তারপরে মাইক্রো কার্নেল। মাইক্রো কার্নেল এর আগেও তোমরা শুনেছো। মাইক্রো কার্নেল কি করে? বলছে এই কার্নেলে শুধুমাত্র সবথেকে জরুরি কাজগুলো থাকে, আর বাকি যেসব কাজগুলো সেগুলো ব্যবহারিককারী স্তরে বা ইউজার প্রোগ্রামে চালানো হয়। এর একটা এক্সাম্পল মিনিক্স। এরপরে হাইব্রিড কার্নেল। হাইব্রিড কার্নেল কি হয়? এই মনোলিথিক কার্নেল আর মাইক্রো কার্নেল উভয়ই বৈশিষ্ট্য বহন করে, যার কাছে কোনো একক স্থানে সমস্ত কাজকর্ম স্টোর করারও ক্ষমতা থাকে,
অ্যাজ ওয়েল অ্যাজ খুব ইম্পর্টেন্ট পার্টগুলো কার্নেলের মধ্যে স্টোর করানোর ক্ষমতা থাকে। এর এক্সাম্পল হলো উইন্ডোজ আর ম্যাকওএস। এরপরে প্রশ্ন আসে মোড সুইচিং বলতে কি বোঝায় বা মোড পরিবর্তন বলতে কি বোঝায়। একটু আগে আমি সিস্টেম কলের কথা বলেছিলাম। সিস্টেম কলের মাধ্যমে ইউজার প্রোগ্রামকে কার্নেল প্রোগ্রামে রূপান্তর করা যায়, ইউজার মোডকে কার্নেল মোডে রূপান্তরিত করা যায়। বলেছিলাম এই পার্টিকুলার কাজটা কি করে, এই মোড সুইচিং করে। কিভাবে করে এবার শোনো তাহলে। যখন কোনো একটি ব্যবহারকারী কোনো বিশেষ কাজ করার জন্য সিস্টেম কল ব্যবহার করে, তখন প্রসেসর ইউজার মোড থেকে কার্নেল মোডে পরিবর্তিত হয়। কে পরিবর্তিত হয়? প্রসেসর। সেই কাজটি সম্পন্ন করার পর প্রসেসর আবার কার্নেল মোড থেকে ইউজার মোডে চলে আসে। এই দুটো মোডের মধ্যে পরিবর্তনকেই মোড পরিবর্তন বা মোড সুইচিং বলা হয়, যা সিস্টেম নিরাপত্তা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার কার্নেল কিভাবে সিস্টেম নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করে। নিরাপদ মেমোরি ব্যবস্থাপনা। কার্নেল ত্রুটিপূর্ণ মেমোরি অ্যাক্সেস শনাক্ত করে এবং প্রতিরোধ করে, যাতে সিস্টেম ক্র্যাশ না করে বা ডেটার ক্ষতি না হয়। প্রক্রিয়া নিয়ন্ত্রণ। কার্নেল একাধিক প্রসেস তৈরি, সময়সূচি নির্ধারণ, সিঙ্ক্রোনাইজেশন করে, যাতে প্রসেসগুলো একে অপরের কাজকে বাধা দিতে না পারে। এরপরে মোড বিভাজন। কার্নেল মোডে হার্ডওয়্যার উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ পায় আর ইউজার মোডে অ্যাপ্লিকেশন সীমিত অধিকার পায়। এই বিভাজন সিস্টেমটা মেনটেন কে করে? এই কার্নেল মেনটেন করে। অ্যাক্সেস কন্ট্রোল। ফাইল এবং ডিভাইসের জন্য অনুমতি নির্ধারণ করে কার্নেল, যা ব্যবহারকারী ডেটা নিরাপত্তা নিশ্চিত করে। সবার লাস্টে ত্রুটি শনাক্তকরণ। কার্নেল সিস্টেমে কোনো ত্রুটি বা ব্যর্থতা ঘটলে তা শনাক্ত করে, সিস্টেমে ক্র্যাশ হওয়া থেকে বাঁচায়, ফলে স্থিতিশীলতা বজায় থাকে। প্রশ্ন, কার্নেল কেন হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে যোগ স্থাপন করে? কার্নেল হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যোগ স্থাপন করে কারণ হার্ডওয়্যার নিজে থেকে কোনো কাজ করতে পারে না এবং সফটওয়্যারকে কাজ করতে হলে হার্ডওয়্যারের সঙ্গে যোগাযোগ করতে হয়। কার্নেল এই দুয়ের মধ্যে মধ্যস্থতা হিসেবে কাজ করে, যাতে অ্যাপ্লিকেশন বা সিস্টেম প্রোগ্রামের মতো সফটওয়্যারগুলো সহজে নিরাপদে হার্ডওয়্যার রিসোর্স ব্যবহার করতে পারে। কার্নেল ছাড়া সফটওয়্যার সরাসরি হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করতে পারত না, ফলে সিস্টেম অকেজো বা অনিরাপদ হয়ে পড়তো। আজকের ভিডিওতে এটাই ছিল তোমাদের লাস্ট প্রশ্ন। বাকি যে পার্টটুকু আছে সেটা তোমাদের এর পার্ট 2 তে তোমরা জানতে পারবে। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।